দেখ, আগের দিন যেগুলো পড়িয়েছিলাম পড়েছিস তো? আগের দিনের সাথে যদিও আজকে সেরকম কোনো খুব একটা ইয়ে নেই। যাই হোক, আহ আজকে পুরো চ্যাপ্টারটা শেষ করব, হ্যাঁ, নাউনের। তো দেখ, প্রথম নিয়ম কি আছে? কতটা আছে? অল্পই আছে। হ্যাঁ, অল্পই আছে। আজকে এইটুকু শেষ করব। তারপর একটু ওই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আলোচনা করে ক্লাস শেষ করে দেবো। 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা হবে ক্লাস, ওকে? তো দেখ, প্রথম নিয়ম কি আছে? সবাই শোনা যাচ্ছে? হ্যাঁ বলে দে একবার। হ্যাঁ, শোনা যাচ্ছে। হুম। ঠিক আছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। দেখ, প্রথমটা কি বলেছে? 9 নম্বর রুল, ওকে? 9 নম্বর রুল কি বলেছে? অ্যাপোস্ট্রফি এস মানে কি? কোনো একটা ওয়ার্ড তারপরে অ্যাপোস্ট্রফি এস, এটার ইউজটা কিরম ভাবে হয়? কোনো একটা নাউন, হ্যাঁ, নাউনের পরেই তো অ্যাপোস্ট্রফি এস হয় সবসময়। ধরে নে এরকম, রাম, এর পরে তো অ্যাপোস্ট্রফি এস কি হয়ে হবে? পজিটিভ কেস, রামস, তাই না? তো অ্যাপোস্ট্রফি এস সবসময় না নাউনের পরেই আসবে, ওকে? তো দেখ, প্রথমটা কি বলেছে? দ্য ইউজ অফ অ্যাপোস্ট্রফি এস ইজ নট কারেক্ট in the case of non-living thing. It is restricted only to living things like living things আর কিসের জন্য? টাইম, ওয়েট, ডিস্টেন্স, অ্যামাউন্ট অর পার্সোনিফাইড নাউন্স, ঠিক আছে? তার মানে কি বলেছে? যে অ্যাপোস্ট্রফি এস না নন লিভিং থিং, যেগুলো হচ্ছে যেগুলোর মধ্যে জীবন নেই, হ্যাঁ, যেগুলো ম্যাটেরিয়াল নাউন, সেগুলোর সাথে না কখনো অ্যাপোস্ট্রফি এস হবে না। কার সাথে হতে পারে? হতে পারে হচ্ছে কোনো লিভিং থিং এর সাথে, যেমন রাম, রামটা অ্যাপোস্ট্রফি এস হয়ে গেল রামস, ঠিক আছে? অথবা এই সব জিনিসগুলোর সাথে টাইম, ঠিক আছে, ওয়েট, ডিস্টেন্স, অ্যামাউন্ট অর পার্সনিফাইড নাউন, ঠিক আছে? যেমন দেখ, পার্সনিফাইড নাউন মানে কি? নাম হিসাবে যখন ইউজ হবে, ওকে? তো তারপর দেখ, কি বলেছে উদাহরণগুলো, যে প্রথম উদাহরণটা কি আছে? দ্য টেবিলস উড, তার মানে কি? তো কেউ বলছে দ্য টেবিলস উড ইজ নট দ্যাট কোয়ালিটি অফ নট অফ দ্যাট কোয়ালিটি, তার মানে কি? ধর হচ্ছিল যে কাঠের খাটটা বানিয়ে দিয়েছে, সে হয়তো গুণ ধরা কাঠ দিয়ে বানিয়ে দিয়েছে। তো কেউ একজন বলছে দ্য টেবিলস উড, দ্য বেডস উড ইজ নট দ্যাট অফ কোয়ালিটি, যে হচ্ছিল খুব যে হাই ফাই সেরকম নয়, হ্যাঁ? তো এখানে ভুল কি আছে? টেবিলস করা হয়েছে অ্যাপোস্ট্রফি এস দিয়ে। তো টেবিল কি লিভিং থিং নাকি নন লিভিং থিং? তোরা বলবি নন লিভিং থিং, ম্যাটেরিয়াল নাউন, কারণ কি এটার তো কোনো জীবন নেই। তাহলে কি হবে? দ্য টেবিলস উড না বলে আমরা কি বলবো? দ্য উড অফ দ্য টেবিল, ওকে? দ্য উড অফ দ্য টেবিল, দেখ একই মানে। টেবিলস উড মানে কি? টেবিলের যে কাঠটা আছে সেটা ভালো না। আর উড অফ দ্য টেবিল মানে কি? যে কাঠটা আছে টেবিলের সেটা ভালো না। মানে তো একই, কিন্তু প্রথম যেটা বললাম যে দ্য টেবিলস উড ইজ দ্য রং ইউজেজ, ওকে? কিন্তু তার পরের গুলো দেখ, যেটা বলছে টাইমস মার্চ, ঠিক আছে, টাইমস মার্চ, এখানে কোনো ভুল নেই। তারপর কি আছে? এ রুপিজ ওর্থ, ওকে? তারপরে কি আছে? এ মিটার্স লেন্থ, এইগুলো হতে পারে। এ উইকস হলিডে, তারপর বয়েজ হ্যান্ড, তারপর 1 কিলোমিটার জার্নি, তারপর এ নাইটস জার্নি, তারপর নেচার্স ল। তো এইগুলো হতে পারে, কিন্তু প্রথমটা কিন্তু হবে না, ওকে? যে টেবিল উড হবে না, তার পরিবর্তে কি লিখতে পারি? এরকম করে লিখতে পারি যে দ্য উড অফ দ্য টেবিল। বুঝতে পেরেছিস এই অবধি, হ্যাঁ কি না? হ্যাঁ। খুবই ইজি ছিল, কিন্তু এইটা দিয়ে খুব একটা আসে না, খুব একটা ইম্পর্টেন্ট নয়। এর পরের যেগুলো বলবো না, সেগুলো খুব ইম্পর্টেন্ট। এটা এই রুলটা মানে যে প্রচুর আসে এরকম বলবো না, কিন্তু এর পরের রুলগুলো কিন্তু অবশ্যই আসবে, খুব ইম্পর্টেন্ট, ওকে? যেমন দেখ, এই রুলটা কি বলেছে? বলছে যে টু নাউন্স ইন দ্য পজেসিভ কেস ডিনোট দ্য প্লুরাল ফর্ম, ওকে? When the apostrophe s is used with one noun, it expresses singular form. যেমন কি বলেছে? ভালো করে দেখ, এই ল্যাঙ্গুয়েজ বোঝার থেকে যখন আমি এক্সাম্পল বোঝাবো তখন আরো তাড়াতাড়ি বুঝতে পারবি। যেমন কি বলেছে? প্রথমটা দেখ, প্রথমটা কি বলেছে? যে শিলা অ্যান্ড রোহিত ফাদার,
ঠিক আছে, শিলা অ্যান্ড রোহিতস ফাদার। আর পরেরটা কি বলেছে, শিলাস অ্যান্ড রোহিতস ফাদার। এই দুটোর মধ্যে পার্থক্য কি? এই দুটোর মধ্যে পার্থক্য যদি আমি তোদের বলতে বলি, তাহলে তোরা বলবি যে এই যে রোহিত, প্রথম সেন্টেন্সটায় শুধুমাত্র রোহিতের পরে অ্যাপোস্ট্রফি এস বসেছে, আর তার পরের সেন্টেন্সটায় শিলার পরেও অ্যাপোস্ট্রফি এস বসেছে, আর রোহিতের পরেও অ্যাপোস্ট্রফি এস বসেছে। ঠিক আছে, তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এটা, যখন আমি এরকম করে বলবো শিলা অ্যান্ড রোহিত ফাদার, মানে প্রথম এক্সাম্পলটা, তখন আমি বোঝাচ্ছি এটা যে শিলা আর রোহিত ভাই বোন এবং তাদের বাবা একজন। তাই জন্য শেষের যে নাউনটা ইউজ করছি রোহিত, তারপরে অ্যাপোস্ট্রফি এস বসেছে, এবং তারপরে যে ভার্বটা বসবে, তাহলে আমি এখানে কি লিখতে পারি, শিলা অ্যান্ড রোহিত ফাদার ইজ প্রেজেন্ট ইন দ্য মিটিং। ঠিক আছে, whereas তার পরেরটা দেখ, শিলাস অ্যান্ড রোহিতস ফাদার আর মিটিং টুডে। ঠিক আছে, তাহলে দুজন আলাদা আলাদা ব্যক্তি, শিলা আর রোহিত, যারা আলাদা আলাদা পরিবারের থেকে বিলং করে, তাদের বাবারা আর মিটিং, একসাথে মিট করছে। ঠিক আছে আজকে, তাহলে এখানে কি হলো, ভার্বটা কি হলো, প্লুরাল, whereas তার আগে ভার্বটা কি ছিল, সিঙ্গুলার। বুঝতে কোনো সমস্যা আছে? না, বুঝতে পেরেছি। আমি ইচ্ছা করে আস্তে আস্তে বোঝাচ্ছি, তার কারণ তাড়াতাড়ি বুঝিয়ে আমাকে আবার রিপিট করতে হবে। ওই জন্য যত আস্তে আস্তে বোঝাবো তোরা তত রিল্যাক্সে বুঝতে পারবি। ঠিক আছে, তো তাড়াতাড়ি নয়, আস্তে আস্তেই বোঝাচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম ইম্পর্টেন্ট রুল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, দেবে এরকম করে যে শিলা অ্যান্ড রোহিতস ফাদার আর প্রেজেন্ট ইন দ্য মিটিং, অথবা আর মিটিং টুডে। তাহলে কি হবে, ভুলটা আরটা হবে না, যেহেতু একটার পরে অ্যাপোস্ট্রোফিস আছে, তার মানে বোঝাতে হবে ওই দুজনের বাবাই এক। তো আমি কি করব, যে ইজ মিটিং টুডে। ওকে, তারপর তারপর কি বলেছে, তারপর বলেছে উইথ কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন কাকে বলে? কম্পাউন্ড নাউন একে বলে, ধর হচ্ছিল মাঝখানে একটা নাউন, তারপরে মাঝখানে হাইফেন, তারপর আরেকটা নাউন, এই দুটো যখন একসাথে যুক্ত হয়ে একটা নাউন হিসাবে ইউজ হয়, তখন তাকে কি বলা হয়, কম্পাউন্ড নাউন। যেমন মাদার হাইফেন ইন হাইফেন ল, তাহলে এটা কি হলো, এটা একটা কম্পাউন্ড নাউন। ঠিক আছে, যেমন আগের দিন বলছে মাস্কুলার বয়, তাই না? তো সরি, মাস্কুলার বয় হবে না, মাস্কুলারটা হচ্ছিল অ্যাডজেক্টিভ, ওটা না। মাসেল বয়, ঠিক আছে, মাসেল ম্যান, মাসেল ম্যান, হ্যাঁ, মাসেল ম্যান তো হচ্ছিল, ওটা হচ্ছিল কম্পাউন্ড নাউন, কারণ কি মাঝখানে একটা হাইফেন আছে। তো যাই হোক, তারপর উইথ কম্পাউন্ড নাউন্স অ্যাপোস্ট্রফি এস শুড বি অ্যাডেড অনলি উইথ দ্য লাস্ট ওয়ার্ড। বলছে যে যখন অ্যাপোস্ট্রফি এস কখন আমরা বসাই বলতো, এই যে রামকে আমি রামস করলাম, ঠিক আছে, এই যে রামকে আমি কি করলাম, রামস করলাম, কখন করলাম, যখন পজেসিভ কেসে ব্যবহার করলাম। মানে কি, রামের বই, রামের বাড়ি, রামের কলম, ঠিক আছে, রামের ব্যাট, রামের বল, তার মানে কি পজিটিভ কেসে ইউজ হচ্ছে, তার মানে কি রামের বলছে। ঠিক আছে, তার মানে কি কোনো একজন ব্যক্তির পজিশনে কিছু একটা আছে সেটা বোঝাতে চাইছে, তখন আমি অ্যাপোস্ট্রফি এস ইউজ করি। ঠিক আছে, আর যখন, পরে আসছি অন্য কেসটা। ঠিক আছে, তো আমি যেটা বলছি যে অ্যাপোস্ট্রফি এস যখন আমি ইউজ করি তখন পজিটিভ কেসে ইউজ করি, তার মানে কি তার কোনো একটা জিনিস সেটা আমি বোঝানোর জন্য ইউজ করি। তো আমি বলছি যে এই রুলটা যেটা আমরা এখন পড়ছি, সেই রুল অনুযায়ী কম্পাউন্ড নাউন যখন হবে না, যেমন মাদার ইন ল, ঠিক আছে, মাদার ইন ল, এই মাদার ইন লটা আমি যখন বলবো, তখন তারপরে অ্যাপোস্ট্রফি এস আমি লাগাচ্ছি একদম লাস্ট ওয়ার্ডটার সাথে, পজিটিভ কেস ব্যবহার করার জন্য, মাদার ইন লস বিহেভিয়ার, মাদার ইন লস বিহেভিয়ার ওয়াজ নট জাস্টিফাইড। তার মানে কি, মাদার ইন ল হয়তো শাশুড়ি, মাদার ইন ল মানে কি শাশুড়ি, হয়তো তার সাথে একটু উদ্ধত ভাবে কথা বলেছে, যেটা কিনা ঠিক ছিল না। তো মাদার ইন লস বিহেভিয়ার, মাদার ইন ল এর বিহেভিয়ারটা ঠিক ছিল না। তো আমি অ্যাপোস্ট্রফি এসটা কোথায় বসাবো, মাদার্স ইন ল নাকি মাদার ইন লস, কার পরে বসাবো, সবার লাস্টে যে ওয়ার্ডটা আছে লস, তারপরে অ্যাপোস্ট্রফি এস বসাবো, ল অ্যাপোস্ট্রফি এস লস। ওকে, যেমন তারপরে আরেকটা উদাহরণ আছে দেখ, মেড সার্ভেন্টস, মেড মানে কি
মেড সার্ভেন্ট মানে হচ্ছিল মহিলা, পুরুষ চাকর, ঠিক আছে, চাকর, ঠিক আছে। তো অ্যাপোস্ট্রফি এস কার পরে হবে, হচ্ছে হলো সার্ভেন্টস এর পরে, ঠিক আছে। এইটুকু বুঝতে কারোর কোনো সমস্যা আছে? মানে এখানে এক্সট্রা কোন জায়গাটায় বসাবো আর কি? কম্পাউন্ড নাউনের যে লেসন দেওয়া থাকবে তার পরের সেন্টেন্স ওয়ার্ডটা। কি বুঝতে পারলাম না, আবার বল। বলছি যে এই একের সাথে এই ক্ষেত্রে যেটা হচ্ছে তোমার কম্পাউন্ড নাউনের পরে। তাও শোনা যাচ্ছে না, তোর আওয়াজটা খুবই আসে, তুই যে হেডফোনটা ইউজ করছিস ঠিকঠাক নয়, হেডফোনটা চেঞ্জ কর। আমি কি বললাম যে অ্যাপোস্ট্রফি এস সবসময় কম্পাউন্ড নাউনের শেষের দিকে, শেষের যে ওয়ার্ডটা আছে তারপরে বসাতে হয়। যেমন মাদার ইন লজ, হ্যাঁ, মেড সার্ভেন্ট মানে দাসী যে আছে তার কথা বলছে, মেড সার্ভেন্ট, ঠিক আছে। অ্যাপোস্ট্রফি এসটা সার্ভেন্টের পরে বসলাম, ঠিক আছে, মেডের পরে নয়, ঠিক আছে। তো এই রুলটা অল অ্যাবাউট দিস। আমাদের কি দিয়ে দেবে, মাদার অ্যাপোস্ট্রফি এস ইন ল, যেটা কিনা ভুল, আমাদের কি করতে হবে, ওই জায়গাটা ঠিক করতে হবে যে দিস ইজ দ্য ইনকারেক্ট পার্ট অফ মাই কোয়েশ্চেন, ঠিক আছে। তারপরেরটা, ঠিক আছে, তারপর ডি, হুম, বলছে কি যে pronouns pronouns are written by omitting apostrophe s but s is added। যেমন কি, আমি কি বললাম অ্যাপোস্ট্রফি এস কি জন্য ব্যবহার করা হয়, পজিশন বোঝাতে। রাম অ্যাপোস্ট্রফি এস রামস মানে কি রামের। কিন্তু এখানে একটা ব্যতিক্রম আছে, যখনই অ্যাপোস্ট্রফি এস কোনো প্রোনাউনের পরে বসবে না, যেমন ইওর অথবা হার, ঠিক আছে, তারপর ইট, ওকে, তারপর এই ধরে নে আপাতত এইটাই, ঠিক আছে। তো এইগুলোর পরে যখন এস বসবে পজিটিভ কেসে, তখন না আমি আর অ্যাপোস্ট্রফি দেব না, ঠিক আছে, একবারে হার্স দেব, ওকে, অ্যাপোস্ট্রফি দেব না। ইটসটা শুধুমাত্র ইটস, ঠিক আছে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট এই রুলটার মধ্যে। এই যে এই রুলটা আমরা যেটা করছি এখন, এটার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কি বলতো, এই ইট আর ইটস, দুটোই ইটস আছে, কিন্তু এই ইটসটা মানে কি, ইট ইজ, ইটস এ বিউটিফুল মর্নিং, তার মানে কি ইট ইজ এ বিউটিফুল মর্নিং। আর ইটস কালার মানে কি এর কালার, হ্যাঁ, কিরম করে দেবে বলতো, এরম করে যে আই টি অ্যাপোস্ট্রফি এস কালার ইজ ভেরি বিউটিফুল, ঠিক আছে। তো আমার ভুল কোথায় আছে, এইখানে ইটস এ, এখানে অ্যাপোস্ট্রফিটা হবে না, ইটস হবে। মানে আমি যেটা আজকে বলছি তোদের যে রুলগুলো, সেগুলো বোঝার জিনিস কম আছে, মুখস্থ করার জিনিস বেশি আছে, ঠিক আছে। তো এগুলো মুখস্থ করবি, যে ইটসটা অ্যাপোস্ট্রফি এস যখন হচ্ছে না তখন পজিটিভ কেসে, যেমন ইটস কালার এর কালার, ওয়্যারএজ যখন অ্যাপোস্ট্রফি এস বসছে তখন ইজ অর্থে ব্যবহৃত হচ্ছে, ইট ইজ, ঠিক আছে। ইটস এ নাইস মর্নিং, ঠিক আছে, তার মানে কি এটা একটা দারুণ সকাল, ইট ইজ এ নাইস মর্নিং, সেটাকে আমি ছোট করে লিখলাম ইটস এ নাইস মর্নিং। বুঝতে পেরেছিস? বল বুঝতে পেরেছিস, তবে আগে এগোবো। হ্যাঁ দাদা, দাদা তোমার কথাটা না মাঝে মাঝে কেটে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, সেটা হয়তো নেটওয়ার্কের প্রবলেমের জন্য, হ্যাঁ, কিন্তু বুঝতে পেরেছিস তো? হুম। ঠিক আছে, হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট নিয়ম ছিল, কোন দিক থেকে, এই ইট আর মানে ইটস আর ইটস এর, আইটি অ্যাপোস্ট্রফি এস আর আইটি এস এর, হ্যাঁ, তার আগের নিয়মটা কি ছিল, যে কম্পাউন্ড নাউনের শেষের ওয়ার্ডের সাথে অ্যাপোস্ট্রফি এস হয়। তার আগের নিয়মটা কি ছিল, দুটো নামে যদি দুটো অ্যাপোস্ট্রফি এস ব্যবহৃত হয় তাহলে বুঝতে হবে আলাদা আলাদা ব্যক্তি, এবং তারপরে যে ভার্বটা হবে সেটা প্লুরাল ভার্ব হবে। হোয়ারএজ যদি একটা অ্যাপোস্ট্রফি এস হয় তাহলে সিঙ্গুলার ভার্ব হবে, ঠিক আছে। আর প্রথম নিয়মটা কি ছিল, যে যদি মেটেরিয়াল নাউন হয়, এই এই ইটিসটা একটুখানি রিপিট করো না একবার। কোনটা, ইটিসটা
ইট ইজটা এটা ব্যাপার যে আই দু রকম ইটস হয়, ঠিক আছে, দু রকম ইটস হয়। আচ্ছা, একরকম ইটস কালার মানে কি পজিটিভ ক্ষেত্রে, মানে কি এখানে কোনো অ্যাপোস্ট্রফি এস হবে না। তার মানে কি এটার কালার, ইটস কালার মানে কি এটার কালার ব্ল্যাক, ইটস কালার ইজ ভায়োলেট, এটার কালার হয় ভায়োলেট। ওয়ারেস তারপরেরটা দেখ, আবার একটা ইটস আছে, ঠিক আছে, আইটি অ্যাপোস্ট্রফি এস, এটার মানে কি ইট ইজ, যেমন ইটস এ নাইস ডে, তার মানে ইট ইজ এ নাইস ডে। আর তার আগেরটা কি ছিল, আইটি এস, তার মানে কি ওটা পজিটিভ ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, ইটস কালার। ওকে, বুঝতে পেরেছিস? আর প্রথম হ্যাঁ, নিয়মটা কি কিন্তু ছিল? এটার কোশ্চেনটা কিরকম হতে পারে এই ইটিস কোশ্চেনটা দিয়ে? তো বলে দিলাম, ইটস কালার, ইটস বলে এখানে এখানে কি দিয়ে দেবে, ইটস বলে দিয়ে দেবে হচ্ছিল অ্যাপোস্ট্রফি এস। এবার তোকে আগে কি বলছে, সামনে ইট দেবে। হ্যাঁ তার মানে কি, ইট ইজ কালার ইজ বিউটিফুল, এরকম হয়? এরকম হয় না। তার মানে তোকে না, বলতে তাই হবে যে এইটা ইট এইখানটায়, মানে হচ্ছে ডাইরেক্ট ইটিস। হ্যাঁ ইট ইজ মানে এটা হয়, হ্যাঁ এটার মানে হচ্ছে এটা হয়, ইট ইজ। whereas আইটিএস মানে কি, এইখানে যেটা বলতে চাচ্ছে, মানে এখানে ইটিস তো এরকম ইটিস বা ইউজ হার যেগুলো অ্যাপোস্ট্রফি থাকবে না, বাট এগুলো একসাথে হয়ে যাবে, ইউজ হবে, অ্যাপোস্ট্রফি হবে না। অ্যাপোস্ট্রফি থাকা মানে আইটি ইট ইজ, ঠিক আছে, আর অ্যাপোস্ট্রফি না থাকা মানে পজিটিভ কেসে এটার বোঝানো হবে, এটার, ঠিক আছে। তারপর তারপরের নিয়ম কি আছে, তারপরের নিয়মটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, ভালো করে বোঝার চেষ্টা কর তারপরের নিয়মটা। বলছে পজিটিভ কেস ইজ ইন্ডিকেটেড বাই অ্যাপোস্ট্রফি, দাঁড়া এক মিনিট, কি বলেছে, পজিটিভ কেস ইজ ইন্ডিকেটেড বাই অ্যাপোস্ট্রফি উইদাউট এস, ঠিক আছে, আফটার প্লুরাল নাউন অর ওয়ার্ডস এন্ডিং উইথ এস। আচ্ছা, খুব ভালো করে বোঝ, এটা এইসব বুঝতে হবে না, আমি যেটা বলছি সেটা ভালো করে বোঝ, ঠিক আছে। ধরে নে এরকম কোনো কোনো ওয়ার্ড আছে যেটার পরে এস আছে, ঠিক আছে, যেমন একটা ওয়ার্ড হচ্ছিল ম্যাথামেটিক্স, ঠিক আছে, ম্যাথামেটিক্স এর লাস্টের ওয়ার্ডটা কি আছে, এস। আচ্ছা, আমি যদি বলতে চাই ম্যাথামেটিক্স, মানে ম্যাথামেটিক্স এর যে অঙ্কগুলো আছে সেগুলো বোঝা খুব কঠিন, তাহলে ম্যাথামেটিক্স এর আসছে তো পজিটিভ কেস আসছে, তার মানে আমার কি উচিত ছিল, এখানে একটা অ্যাপোস্ট্রফি লাগানো আর এখানে একটা এস লাগানো, তাই না? মানে ম্যাথামেটিক্স অ্যাপোস্ট্রফি এস, এস এর পর ইউজ করছি, মানে ম্যাথামেটিক্স তারপরে আবার অ্যাপোস্ট্রফি এস। দেখতে কি ভালো দেখাচ্ছে? দেখতে কি ভালো এরকম দেখাচ্ছে? তো এরকম হয় নাকি? এরকম তো হয় না। তাহলে কিরকম হয়, আমি তখন যে লাস্ট এসটা আছে তারপরে জাস্ট একটা অ্যাপোস্ট্রফি যোগ করে দেবো, মানে আর অ্যাপোস্ট্রফি যুক্তই করব না, মানে অ্যাপোস্ট্রফি এস যুক্তই করব না, শুধু অ্যাপোস্ট্রফিটা লিখে দেবো। তার মানে ম্যাথামেটিক্স সামস হুইচ ওয়্যার ভেরি ট্রাবলসাম, ঠিক আছে, তার মানে ম্যাথামেটিক্স দ্য সাম সামস অফ ম্যাথামেটিক্স এরকম বোঝানো হচ্ছে, ঠিক আছে, ম্যাথামেটিক্স সাম হুইচ ওয়্যার ভেরি ডিফিকাল্ট, ঠিক আছে, এরকম। তার মানে কি, জন কিটস, দেখ জন কিটস হচ্ছিল একজনের নাম, হ্যাঁ, জন কিটস হচ্ছিল একজনের নাম, এইটুকুই একজনের নাম। এরপরে আমি যদি জন কিটস পোয়েমস ওয়্যার ভেরি ফ্যাসিনেটিং, আমি যদি এরকম বলতে চাই, তাহলে আমি কি করতে হবে, জন কিটস অ্যাপোস্ট্রফি এস, দেখতে কি ভালো লাগবে? তুই বলবি না ভালো লাগছে না। তারপর তোর কি মনে পড়বে, তারপর মনে পড়বে যে দাদা বলেছিল যে ওয়ার্ডগুলো এস দিয়ে শেষ হচ্ছে সেই ওয়ার্ডগুলোর পেছনে যদি অ্যাপোস্ট্রফি এস বসাতে হয়, মানে পজিটিভ করতে হয়, তাহলে অ্যাপোস্ট্রফিটাই শুধু বসাতে হয়, এসটা বসাতে হয় না। বুঝতে পেরেছিস কি? এটা লেখা আছে কি একটা প্লুরাল নাউন বলে, কি লেখা আছে দেখো।
is indicated by apostrophe without s after plural noun মানে plural noun পর apostrophe s করে মতো section। এখন আমি পুরোটা বলিনি তো, আমি যেটুকু বলেছি সেইটুকু কি বুঝতে পেরেছিস? প্রথম হ্যাঁ প্রথম দাদা। নিয়মটা কি বললাম, যে যে ওয়ার্ডগুলোর পরে এস আছে সেইগুলোর পরে আমি যদি আমি যদি অ্যাপোস্ট্রফি এস বসাতে চাই, মানে পজিটিভ করতে চাই, তাহলে অ্যাপোস্ট্রফিটাই শুধু বসাবো, এসটা বসাবো না। বুঝতে পেরেছিস? হুম এবার আমি নেক্সট নিয়মটা বোঝাবো, ঠিক আছে? এটা হলো 1 নম্বর নিয়ম পজিটিভ কেসে, যেগুলো ওয়ার্ডের শেষ এন্ডিং উইথ এস সেগুলোর পরে অ্যাপোস্ট্রফি শুধু বসাবো পজিটিভ বোঝানোর জন্য, ঠিক আছে? হুম আচ্ছা, এইবার সেকেন্ড নিয়ম। হ্যাঁ, ধর ধর এরকম আছে, বয়েজ ক্লাব, ঠিক আছে? রিতম বলবে, হ্যাঁ রিতমকে আমি জিজ্ঞেস করবো, রিতম যেগুলো বুঝতে পারছে সেগুলো আমাকে বলবে। আচ্ছা, বয়েজ ক্লাব মানে কি রিতম? বয়েজ ছেলেদের ক্লাব। তার মানে তুই বলছিস ছেলেদের ক্লাব, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এটা মানে কি? বয়েজ ছেলেরা। ভেরি গুড, তার মানে ছেলেরা। তার মানে তুই এটাকে বলছিস ছেলেরা আর এটাকে বলছিস ছেলেদের, কি করে বলছিস? দুটো জায়গায় তো বয়েজ লেখা আছে, তাই না? হ্যাঁ দাদা, তাহলে জানি এটা না। কি, এটা এটা কি মানে এটার বাংলা কি হচ্ছে? আমি যদি এরকম করেই লিখি যে বয়েজ ক্লাব, BOYSCLUB, এটার মানে কি হচ্ছে? বয়েজ ক্লাব মানে হয়তো ছেলেদের ক্লাব। ছেলেদের ক্লাব তুই বলছিস, কিন্তু আসল মানে কি হওয়া উচিত? ছেলেরা ক্লাব, তাই তো? ছেলেরা ক্লাব, আচ্ছা হ্যাঁ। এরকম কি কোনো মানে দাঁড়াচ্ছে ছেলেরা ক্লাব? না। তুই বোঝাতে চাইছিস বয়েজ ক্লাব মানে ছেলেদের ক্লাব। তো যখন হুম বয়েজ আসছে আর তুই বোঝাতে চাইছিস ছেলেদের, তাহলে আমরা অ্যাপোস্ট্রফি এসটা, এস এর পরে জাস্ট একটা অ্যাপোস্ট্রফি দেব, ঠিক আছে? এটার মানে কি হয়ে যাবে? ছেলেদের ক্লাব, নাকি ছেলেরা ক্লাব। আচ্ছা ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আচ্ছা, এবার তুই আমাকে হ্যাঁ বলবি, এখানে। আরো ক্লিয়ার হয়ে যাবে, দাঁড়া। তুই আমাকে একটা জিনিস বল, প্রথমটা কি লিখলাম বল? গার্লস হোস্টেল মানে হচ্ছে মেয়েরা হোস্টেল। এসটা তো পরে হয় না। ও। এবার বল প্রথমটার মানে কি? প্রথমটার মানে হচ্ছে মেয়েরা হোস্টেল। দ্বিতীয়টার মানে কি? দ্বিতীয়টা হয় না। দ্বিতীয়টা হয় না। আর তৃতীয়টার মানে কি? মেয়েদের হোস্টেল। এবার আমি সব থেকে ইম্পর্টেন্ট জিনিস লিখবো, হ্যাঁ, 4 নম্বর। হুম। এটার মানে কি? এটাও কি একই? মানে তিনেরটার মানে ওই কি বলেছিলি? মেয়েদের, এটাও কি মেয়েদের হোস্টেল? এখানে কি গার্লস আছে নাকি গার্ল আছে? গার্ড মানে মেয়ে। তাহলে মেয়ের হোস্টেল, তাই তো? আচ্ছা, মেয়ের হোস্টেল। তার মানে তিনেরটার মানে কি নেহা? মেয়েদের হোস্টেল। আর চারেরটার মানে কি? একটা পার্টিকুলার মেয়ের হোস্টেল। আমরা কি এরকম বলি যে আমি নেহাকে রাখতে গেছিলাম মেয়ের হোস্টেলে, নাকি আমি এরকম বলবো যে আমি নেহা তো হচ্ছিল চেন্নাইতে চান্স পেয়েছে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টরে, তো আমি ওখানে মেয়েদের হোস্টেলে নেহাকে রাখতে গেছিলাম, কোনটা বলবো? মেয়েদের হোস্টেলে। তাহলে মেয়েদের হোস্টেলে।
তার মানে এটাই আসে এররে যে এই জিনিসটা দিয়ে দেয়, ঠিক আছে, এই চারেরটা দিয়ে দেয় যে গার্লস হোস্টেল, কিন্তু গার্লস হোস্টেল বলে তো আসলে কিছু হয়ই না। তার কারণ কি, মেল হুম হোস্টেল বলে তো আসলে কিছু হয়ই না, তাই না? হ্যাঁ তো হয় কি, মেয়েদের হোস্টেল, তাই না? হ্যাঁ উচ্চারণটা তো একই হচ্ছে না অবশ্য। তার মানে কি হবে, একই উচ্চারণ, একই হবে, উচ্চারণে কোনো পার্থক্য নেই। গার্লস হোস্টেল, ঠিক আছে, উচ্চারণে কোনো পার্থক্য নেই। কিন্তু গার্লস হোস্টেল বলে কোনো কথা হয় না, হয় কি GIRLS অ্যাপোস্ট্রফি হোস্টেল। বুঝতে পেরেছিস? হ্যাঁ কি না? হুম, হ্যাঁ এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ছিল আজকের দিনের, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট এরর। তাহলে কি পড়লাম দুটো তো এগুলো ইয়ে, কি, কি এগুলো কি? বলছি এগুলো কি এখন সিজিএল এ আসছে? এগুলো এখন সিজিএল আসছে না, এগুলো অনেকদিন ধরে সিজিএল আসছে, ঠিক আছে। তো যেগুলো সিজিএল আসছে আমি সেগুলোই পড়াচ্ছি, নাহলে আমি আর কি পড়াবো। আচ্ছা। তো হুম। আমি কি বলছি, যে আমি দুটো নিয়ম পড়লাম। এক হচ্ছে হলো যদি প্লুরাল প্লুরাল নাউন হয়। প্লুরাল নাউন মানে কি, ধরে নে জন কিডস বা বয়েজ, ঠিক আছে, সরি, প্রথমে আমি এরকম নাউন পড়লাম যেগুলোর পরে এন্ডিং উইথ এস, যেমন ম্যাথামেটিক্স, জন কিডস, ডিকেন্স, ঠিক আছে, তারপর কালিদাস, যেগুলো যেগুলো তো সিঙ্গুলার নাউন, একজনের পার্টিকুলার পার্সোনাফাইড নাউন, কারোর একজনের নাউন বলা হচ্ছে নাম ধরে, কিন্তু তার নামের শেষে এস আছে, ঠিক আছে। তো তাহলে কি হবে, তখন এসটা তারপরে যখন আমি পজিটিভ কেস বোঝাবো তারপরে শুধুমাত্র অ্যাপোস্ট্রফি যোগ করব, ঠিক আছে। আর সেকেন্ড নিয়ম কি পড়লাম, যে এরকম যদি কোনো প্লুরাল নাউন হয়, ঠিক আছে, এরকম যদি কোনো প্লুরাল নাউন হয় গার্লস, তাহলে অ্যাপোস্ট্রফি যদি তারপরে বোঝানো হয়, তাহলে বোঝানো হবে যে গার্লসদের, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস জিজ্ঞেস করছি, হ্যাঁ, এটা বলবে শুভ, ভালো করে দেখে নিবি, হ্যাঁ। রোহিত শর্মা, ঠিক আছে, সেই রোহিত পারফরমেন্স, আর 2 নম্বর হচ্ছিল রোহিত পারফরমেন্স। এই দুটোর মধ্যে পার্থক্য কি? রোহিত পারফরমেন্স আর রোহিত পারফরমেন্স। যে বলতে পারবি ঠিকঠাক করে বুঝে শুনে সে বল। দুটোই ঠিক আছে, হ্যাঁ, আমি আগেই বলে দিলাম, দুটোই ঠিক আছে, neither of them incorrect, ঠিক আছে, neither of them। তাহলে পরের প্রথমেরটা তো হবে রোহিত এর, তাই না? রোহিতের পারফরমেন্স, ভেরি গুড, মানে তার নিজের পারফরমেন্স, ওকে। তারপর এটা কি হবে, রোহিতের দ্বারা পারফর্ম? তারপর এটা রোহিত দের পারফরমেন্স না? তারপর এটা রোহিত দের পারফরমেন্স, মানে কি দুটোর মধ্যে পার্থক্য কি? ধর রোহিত একটা মানে ম্যাচে 0 করে আউট হয়ে গেল, ঠিক আছে, তো পরের দিন খবরের কাগজে ছাপা হবে রোহিত পারফরমেন্স, কোথায় অ্যাপোস্ট্রফিটা বসবে? রোহিত অ্যাপোস্ট্রফি এস, ঠিক আছে। স্ট্রোপিয়াস। আচ্ছা, তার পরের দিনের ম্যাচে রোহিত তো 0 রান করলোই, বাকি কোহলিও 0 রান করলো, বাকি শ্রেয়াস আইয়ার 1 রান করলো, শুভমান গিল 2 রান করলো, ঠিক আছে, করে 100 রানের মধ্যে অল আউট হয়ে গেল। আর অন্যদিকে অস্ট্রেলিয়া 0 উইকেটে 100 রান তুলে নিল 10 ওভারের মধ্যে, যেটা 50 ওভারের খেলা ছিল। তাহলে পরের দিন নিউজ পেপারে কি ছাপা হবে? রোহিত পারফরমেন্স, এখানে অ্যাপোস্ট্রফি এসটা কোথায় থাকবে? প্লুরাল হলে পরে পড়বে, এস সিঙ্গুলার এর হলে আগে পরে। পড়বে। রোহিত রোহিতের পর, তার মানে কি বোঝানো হচ্ছে রোহিতদের পারফরমেন্স। বুঝতে পেরেছিস, হ্যাঁ কি না? মানে রোহিতের সাথে পুরো টিমটাকে বোঝানো হচ্ছে। রোহিতের সাথে পুরো, প্লুরাল যখন হবে তখন একটা পরে হবে। হ্যাঁ, তার মানে কি, সরি, অ্যাপোস্ট্রফিটা পরে হবে। প্রথমটা বোঝানো হলো যখন কোনো সিঙ্গেল মানুষ ভালো পারফরমেন্স করছে না, তখন আমি বললাম রোহিত পারফরমেন্স আরও HIT অ্যাপোস্ট্রফি এস। whereas তারপরের দিন পুরো টিমটাই খারাপ পারফরমেন্স করলো, তো আমি হুম ক্যাপ্টেনের নাম ধরে বললাম যে ROHITS অ্যাপোস্ট্রফি, তার মানে কি পুরো টিমটার পারফরমেন্স ওয়াজ ভেরি পুয়ার। বুঝতে পেরেছিস, হ্যাঁ কি না? হুম
হ্যাঁ, তো দাদা দুটোই ঠিক বুঝতে আছে। পেরেছি, হুম। কিন্তু এখানে কিন্তু তো রোহিত সেখানে এর। জন কিডস পোয়েমস আছে, ওটা তো জন সিঙ্গেল বোঝাতো, তাহলে এটা পরে কেন হচ্ছে? এই অ্যাপোস্ট্রফিটা পরে কেন হচ্ছে? অ্যাপোস্ট্রফিটা পরে হচ্ছে তার কারণ পুরো রোহিত, কোনটার কথা বলছি, গাল নাকি রোহিত? না, জন জন যে উদাহরণ। আমি কিছু শুনতে পাচ্ছি না তোর আওয়াজ। তুই কোন হেডফোনে কথা বলছিস? তুই কি ল্যাপটপে শুনতে করছিস পাচ্ছ? নাকি? হ্যাঁ, এবার না, শুনতে পাচ্ছি। আর একটু জোরে বলতে হয় একটু। জন, যে উদাহরণটা আছে না, জন কিডস পোয়েমস। তুই ল্যাপটপে কি হেডফোন ইউজ করছিস কি করছিস না? না, আমি ফোন রেখে করছি তো। হ্যাঁ, আমি ফোন দিয়ে করছি, হেডফোন দিয়ে করছি। তুই হেডফোনটা খুলে নে, তাহলেই তো হয়ে যায়। হেডফোনটা খুলে নে। হেডফোনটা খুলে হ্যাঁ নে। হ্যাঁ। দাদা বলছি যে এখানে রোহিতদের বলতে এটা কি ওই রকম রোহিত না, যে মানে অনেক কটা রোহিত, মানে ধরো একটা টিমে 11 জনই রোহিত আছে, ওই রকম না? এটা কি হতে পারে একটা টিমে 11 জন রোহিত আছে? হতে পারে কি কখনো? না না, মানে আমি বলতে এবার চাইছি শুনতে একটা। পাচ্ছ? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। চুপচাপ থাক, দাঁড়া। আমি যেটা বলছি যে এরকম হতে পারে একটা টিমে 11 জন রোহিত আছে। হ্যাঁ। তাই কি করে হবে? 2 জন থাকতে পারে না, রোহিত, ঠিক আছে মেনে নিলাম, কিন্তু 11 জন রোহিত কোনোদিনও সম্ভব না। প্রথম রোহিত, আরো HIT অ্যাপোস্ট্রফি এস পারফরমেন্স বললে আমি বোঝাবো যে রোহিতের একার পারফরমেন্স ওয়াজ পুয়ার ইয়েস্টারডে, ঠিক আছে? আর আরো HITS অ্যাপোস্ট্রফি, এর মানে কি পুরো রোহিতদের, মানে কি রোহিত, কোহলি, শ্রেয়াস আইয়ার, এদের এদের পারফরমেন্সটা ওয়াজ পুয়ার ইয়েস্টারডে, ঠিক আছে? যেটা কিন্তু বললাম। একটা টিমে যদি 11 জন রোহিত থাকেও তাহলেও তো পুরো টিমটাকেই বোঝাচ্ছে। তাহলেও পুরো টিমকে বোঝাচ্ছে, ভেরি গুড। কিন্তু এটা এটা কখনোই মানে ভুল চিন্তা ভাবনা, ঠিক আছে, যে 11 জন রোহিত প্রথম কথা থাকতে পারে না। দ্বিতীয় কথা, আমি কেন হুম। সেরকম করে ভাববো? আমি ভাববো যে পুরো টিমটার পারফরমেন্স, রোহিত কেন বলা হচ্ছে রোহিত পারফরমেন্স, নয়তো রোহিত খুব হাইলাইটেড প্লেয়ার, আর নয়তো রোহিত ক্যাপ্টেন, ওই জন্য রোহিত পারফরমেন্স বলা হচ্ছে যে পুরো টিমটার। বুঝতে পেরেছিস? এবার দাদা তুমি যেটা বললা, যে যখন প্লুরাল বোঝাবে তখন অ্যাপোস্ট্রফি এসটা পরে বসবে, হুম। শুনতে পাচ্ছ তো? হ্যাঁ, আমি শুনতে তো পাচ্ছি। সেই ক্ষেত্রে তোমার যে উদাহরণে একটা লেখা আছে জন কিটস পোয়েমস, এটা হুম। তো জন কিটসের নিজস্ব পোয়েম, তাহলে নিজস্ব এখানে, পোয়েম। হ্যাঁ তাহলে এখানে অ্যাপোস্ট্রফিসটা পরে কেন বসলো? পরে এই জন্য বসলো, তার কারণ নামটা হচ্ছে JOHN KEATS। এবার তুই যদি অ্যাপোস্ট্রফি এস আরেকটা লাগাতে যাস, তাহলে এখানে আরেকটা অ্যাপোস্ট্রফি এস লাগাতে হবে। সেটা কি দেখতে ভালো লাগবে? আচ্ছা, মানে তার মানে এটা সিঙ্গুলারিটি বোঝাচ্ছে। এটা সিঙ্গুলার বোঝাচ্ছে। আমি প্রথম নিয়মটা তো সেটাই বললাম, যেসব ওয়ার্ডগুলোর পেছনে এস থাকবে সেইগুলো অ্যাপোস্ট্রফিটা সবার পরে বসবে। মানে অত সিঙ্গুলার প্লুরাল আমার ভেবে লাভ নেই নাকি? সিঙ্গুলার প্লুরাল তো ভাবতেই হবে। আমি বলছি কি, যেসব ওয়ার্ডগুলো এস আছে লাস্টে, সেগুলো যখন পজিটিভ কেসে ইউজ হবে, তখন তারপরে সে শুধুমাত্র অ্যাপোস্ট্রফি বসবে। তার মানে কি, এস এর পর আবার অ্যাপোস্ট্রফি এস বসবে না, ঠিক আছে? এটা 1 নম্বর নিয়ম। আর 2 নম্বর নিয়ম হচ্ছে যে যখন প্লুরাল নাউন ইউজ করা হবে, যেমন গার্লস, মেয়েদের হোস্টেল যখন ব্যবহার করা হবে, তখন GIRLS, তারপরে শুধুমাত্র অ্যাপোস্ট্রফি বসবে, যেটার বাংলা অর্থ বোঝাবে মেয়েদের, মেয়েদের হোস্টেল, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, হুম। তাহলে হচ্ছিল এই নিয়মটা হয়ে গেল। তারপর তারপর হচ্ছে এলস, খুব একটা ইম্পর্টেন্ট নিয়ম নয়, হ্যাঁ, কিন্তু তাও আমি বলে দিচ্ছি, যে ধর এরকম কখনো লেখা আছে, ধর কেউ একজন জিজ্ঞেস করলো সামবডি এলস নিয়ে নিয়ম, হ্যাঁ, সামবডি এলস, ঠিক আছে? এটার মানে কি? এটার বাংলা মানে হচ্ছে হলো অন্য কারুর, ঠিক আছে? অন্য কারুর, অন্য কেউ, সরি, অন্য কেউ। সামবডি এলস মানে কি? অন্য কেউ। এবার ধর কেউ একজন জিজ্ঞেস করলো, 1 নম্বর ব্যক্তি জিজ্ঞেস করলো, ইজ ইট ইয়োর ব্যাগ? আমাকে জিজ্ঞেস করলো যে
এটা কি তোমার ব্যাগ? আমি কি বললাম? নো, ইট ইজ somebody else। এবার আমি কি বললাম? somebody else মানে কি? বল। মানে এটা কারোর, অন্য কারোর। অন্য কেউ। না, somebody else এটা মানে তো কি? বোঝাচ্ছে এটা অন্য কেউ। হ্যাঁ, এটা তো এরকম বোঝাচ্ছে। হ্যাঁ, তার মানে আমি কি বলছি? না, এটা তো আমার না, এটা অন্য কেউ। এটা কি কথাটা ঠিক হলো? না। তাহলে আমাকে কি বোঝাতে হবে? অন্য কারুর, তাই না? হুম। তাহলে কিরম ভাবে বোঝাবো? এখানে একটা অ্যাপোস্ট্রফি এস দিয়ে। বুঝতে পেরেছিস? আচ্ছা। নো, ইট ইজ সামবডি এলসেস। বুঝতে পেরেছিস, হ্যাঁ কি না? হুম। এটা আরেকবার বলে দাও। আমি কি বলছি যে কেউ ধর তোকে জিজ্ঞেস করলো, ইজ ইট ইওর ব্যাগ? এটা কি তোমার ব্যাগ? তুই কি বলবি? নো, ইট ইজ সামবডি এলসেস। মানে কি? এটা অন্য কারুর ব্যাগ, এটা আমার ব্যাগ নয়, এটা অন্য কারুর ব্যাগ। সামবডি এলস মানে কি? অন্য কেউ। ঠিক আছে? আর সামবডি ইএলএসি অ্যাপোস্ট্রফি এস মানে কি? অন্য কারুর। বুঝতে পেরেছিস, হ্যাঁ কি না? হ্যাঁ। আচ্ছা, পরীক্ষায় কি এরর দেয়? পরীক্ষায় এইটা এরর দেয় যে এই এলস এর জায়গায় না করে, এই এলস এর জায়গায় অ্যাপোস্ট্রফি এস না দিয়ে এইখানে অ্যাপোস্ট্রফি এস দেয়, সামবডিজ এলস। ঠিক আছে? এটা কিন্তু রং ইউজেজ হবে। কোথায়? এইখানে। বুঝতে পেরেছিস, হ্যাঁ কি না? বুঝতে পেরেছিস, হ্যাঁ কি না? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে বুঝেছি। পেরেছি। ঠিক আছে। আচ্ছা, তারপর তারপর কি আছে? তারপর বলছে যে দ্য কারেক্ট এক্সপ্রেশন হুজ এলস, ঠিক আছে, শুড বি ইউজ ইন প্লেস অফ দ্য রং এক্সপ্রেশন হু এলসেস। ঠিক আছে? হাউএভার হু এলস ইজ দ্য কারেক্ট ফর্ম। ঠিক আছে? আচ্ছা, ভালো করে বোঝ, হ্যাঁ, যেটা বলবো। 1 নম্বর, হ্যাঁ, হু এলস। 2 নম্বর, হুজ এলস। ঠিক আছে? এই দুটোর মধ্যে পার্থক্য কি? হু এলস মানে কি? আর কে। ঠিক আছে? মনে থাকবে কি বললাম? আর কে। বুঝেছিস? হুম। আর এটার মানে কি? হুজ এলস, আর কার। তাহলে দুটোর মধ্যে পার্থক্য কি? রিতম বল, ভালো করে প্রোনাউন্স কর আবার। হু এলস মানে হচ্ছে আর কে, আর হচ্ছে হুজ এলস মানে হচ্ছে আর কার। বুঝতে পেরেছিস? এবার ভালো করে দেখ, উদাহরণটা দেখ, হ্যাঁ। 2 নম্বর উদাহরণ, হু এলস ইজ কামিং, এটার বাংলা কর। হু এলস ইজ কামিং। আর আর কে আসছে। আর কে আসছে। ঠিক আছে? তারপর একটার বাংলা কর। হু এলস, হু এলস বুক ইজ দিস। দাদা হুই তো আছে, তার মানে হু এলস এখানে বুক এখানে ইজ দিস। এটা হবে যে হুজ এলস। ঠিক আছে? দেখ, এটার ব্র্যাকেটে কি লেখা আছে? ইউজ হুজ এলস। ঠিক আছে? আচ্ছা। তাহলে এখানে হুজ এলস পড়ে এখানে বাংলা কর।
তাহলে হুজ এলস বুক ইজ দিস? তার মানে কি? আর কার বই এটা? হ্যাঁ, তার মানে কি প্রথমটা আর কে আসছে, বলি না আমরা অনেক সময় আর কে আসছে, হ্যাঁ, আর যখন সেটাই পজিটিভ কেসে হবে, আর সেটাই যখন পজিটিভ কেসে হবে তখন কি হবে? হু এলসেস হবে না, হবে কি হুজ এলস বুক ইজ দিস, আর কার বই এটা, আর কার বই এটা, এরকম বলি না মাঝে মাঝে আর কার বই এটা, ঠিক আছে? হুম। তো আমরা এখান থেকে কি শিখলাম? এই এফ নম্বর নিয়মটা থেকে আমরা এটা শিখলাম ফার্স্ট, যে somebody ELSE অ্যাপোস্ট্রফি এস হবে সবসময়, ঠিক আছে? আর 2 নাম্বার কি শিখলাম? হু এলস হতে পারে, অথবা হুজ এলস হতে পারে, কিন্তু কখনোই হু এলসেস হবে না, ঠিক আছে? আচ্ছা। বুঝতে পেরেছিস এইটুকু, হ্যাঁ কি না? হ্যাঁ দাদা, সামবডি এলসেস মানে? সামবডি এলসেস মানে অন্য কারুর। অন্য কারোর, আচ্ছা। একটু আগেই নিয়মে পড়লাম যে সামবডি এলস মানে অন্য কার, আর সামবডি এলসেস মানে কি অন্য অ্যাপোস্ট্রফি এস কারোর, যখন থাকবে অন্য কারুর। বুঝতে পেরেছি। সামবডি এলস মানে কি অন্য কেউ, আর সামবডি এলসেস মানে কি অন্য কারুর, ঠিক আছে? হুম এমনিতেও রেকর্ডিং হচ্ছে, ফাস্ট ফরওয়ার্ডে গিয়ে একবার প্রবলেম হলে দেখে নিবি, ঠিক আছে? আচ্ছা, হুম এই অবধি কারোর কোনো সমস্যা থাকার কথা নয়, আছে কি সমস্যা কারোর? আমার নেই। আচ্ছা, সমস্যা থাকলে একবার ভিডিওটা ইয়ে করে দেখে নিবি ইউটিউবে, আমি এখনই দিয়ে দেবো, একটু পরে রাত্রিবেলা না খাওয়ার পরে শোয়ার আগে একটুখানি দেখে নিবি, ওকে? আচ্ছা, তারপর তারপর কি বলেছে? টু অ্যাডজেক্টিভস। হ্যাঁ, অ্যাডজেক্টিভ কাকে ডিনোট করে রে? নাউনকে। নাউনকে ডিনোট করে, ঠিক আছে? টু অ্যাডজেক্টিভ ডিনোটিং ডিফারেন্ট মিনিং অ্যান্ড কোয়ালিফাইং দ্য সেম নাউন আর কনসিডার্ড প্লুরাল অ্যান্ড আর ইউজড উইথ প্লুরাল ভার্বস। বলছে যখন কালচারাল অ্যান্ড সোশ্যাল, তার মানে কি এই দুটো অ্যাডজেক্টিভ, দেখ কালচারাল মানে হচ্ছিল কি বলবো ওটাকে, কালচারাল বাংলাও ভুলে গেলাম। সোশ্যাল মানে হচ্ছে সামাজিক, হ্যাঁ, আর কালচারাল মানে আমাকে একটু বাংলাটা পরিষ্কার বাংলা দেখতে হবে, কালচারাল মানে দেখছি তারা, সাংস্কৃতিক, ঠিক আছে? সাংস্কৃতিক এবং সামাজিক লাইফ ইন ইন্ডিয়া, এখানে কি আর চেঞ্জিং হবে কি ইজ চেঞ্জিং হবে? আর চেঞ্জিং সোশ্যাল। হবে, আর চেঞ্জিং হবে, তার কারণ কি দুটো অ্যাডজেক্টিভ আছে এখানে এবং আলাদা অ্যান্ড আলাদা দিয়ে করে যুক্ত বোঝায়। করা আছে, ঠিক আছে? আলাদা আলাদা, বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস, হ্যাঁ কি না? মানে এন্ড দিয়ে থাকলে আর হবে? যেহেতু দুটো অ্যাডজেক্টিভ, হ্যাঁ, হুম। অ্যান্ড দিয়ে যুক্ত করা আছে, তাই জন্য আমি বোঝাচ্ছি এখানে প্লুরাল সেন্স, তো ওই জন্য আর আছে। আচ্ছা। আর এটা খুব ভালো করে শুনে রাখ আজকে, আর মনে রাখবি যে দুটো জিনিস যখন আর দিয়ে যুক্ত করা থাকবে তখন না, সরি অ্যান্ড দিয়ে যুক্ত করা থাকবে তখন সবসময় প্লুরাল ভার্ব ইউজ হবে, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু যেমন এই যে পরেরটাতে ভ্যাকেশন আছে কেন? ভ্যাকেশনস নেই তো, আর তার আগেরটা তো লাইফস নেই তো। সেটা কোনো বড় ব্যাপার না, এখানে এই দেখ অ্যাডজেক্টিভ এই নাউনটাকে ডিনোট করছে, ঠিক আছে? কিন্তু আমাদের নিয়মটা হ্যাঁ। কি ভার্বকে নিয়ে, ও বুঝতে পেরেছিস? লাইফকে নিয়ে নয়, লাইফস হবে না, ভার্বকে নিয়ে, ওকে? সেই জন্যই এটা আচ্ছা। ব্যতিক্রম, সেই জন্যই এটা রুলে লেখা যে যখন দুটো অ্যাডজেক্টিভ একটাই নাউনকে ডিনোট করছে তখন তারা ভিন্ন ভিন্ন ভাবে বোঝাচ্ছে এবং ভার্বটা প্লুরাল হবে। আচ্ছা। বুঝতে পেরেছিস? তারপর তারপর দেখ, সামার অ্যান্ড উইন্টার ভ্যাকেশন এটা আর এররটা কোথায় দেবে এখানে? এই যে এখানটা ইজ দিয়ে দেবে,
হুম। ঠিক আছে? তো আচ্ছা দাদা, তারপরে এখানে যদি সামার কমা উইন্টার থাকতো তাহলে সামার কমা উইন্টার, সামার তাহলে ভ্যাকেশনস হতো না? না, ভ্যাকেশনস কখনো হয় না। ঠিক আছে, ভ্যাকেশনস তো কখনো হয় না, লাইফসও কখনো হয় না। ঠিক আছে, এগুলো এরকম নাউন যেগুলোর পরে এস হয় না। তো সামার এন্ড উইন্টার ভ্যাকেশন আর, ঠিক আছে, আর, বুঝতে পেরেছিস? হ্যাঁ, কিন্তু এখানে যদি সামার কমা উইন্টার হতো? সামার কমা উইন্টার শুনতেই কেমন লাগতো? সামার, তুই যখন দুটো ওয়ার্ড লিখছিস না, দুটো ওয়ার্ড, তখন তুই অ্যান্ড তোকে দিতেই হবে, নাহলে সেটা দাঁড়াবেই না। তুই যখন আচ্ছা, লিখছিস রাম, শ্যাম অ্যান্ড যদু, তখন তোকে কমা দিতে পারিস দুটো, কিন্তু যখন তুই এই যদুটা লিখছিসই না, তখন রাম শ্যাম একসাথে লিখতে পারিস না, তখন রাম অ্যান্ড শ্যাম অ্যান্ড লিখতেই হবে। ঠিক আছে? অ্যান্ড লিখতেই হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি তোকে একটা কথা বলে রাখি এই জায়গাতেই, ঠিক আছে? টাইম অ্যান্ড টাইড, ওয়েট or waits for none, ঠিক আছে? বুঝতে পেরেছিস কি বললাম? হুম হুম এটার বাংলা কি? কোনটা, টাইম অ্যান্ড টাইড? হ্যাঁ, সময় এবং টাইড মানে কি? স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, তাই তো? তো আমি যেটা আচ্ছা বলছি, আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে ওয়েট হবে কি ওয়েটস হবে, সিঙ্গুলার ভার্ব হবে কি প্লুরাল ভার্ব হবে? ওয়েট হবে। আগে বল, ওয়েটটা প্লুরাল ভার্ব নাকি ওয়েটসটা প্লুরাল ভার্ব? অপেক্ষা ওয়েটস তো করছে দুটোর ওয়েটটা ক্ষেত্রে। প্লুরাল, ওয়েটসটাও প্লুরাল না, এটা এস এখানে এস ওয়েটটা প্লুরাল প্লুরাল, বোঝাচ্ছে ওয়েটটা কোনোটাই। প্লুরাল, তার মানে হুম। ওয়েটসটা হচ্ছে হলো সিঙ্গুলার। যেমন সিঙ্গুলার। হি গোস টু অফিস, দে গো টু অফিস। তাহলে কোনটা সিঙ্গুলার আর কোনটা প্লুরাল, গোসটা নাকি গোটা? গোসটা সিঙ্গুলার, গোটা প্লুরাল। তাহলে ওয়েটটা হচ্ছিল সিঙ্গুলার নাকি প্লুরাল? ওয়েটটা হচ্ছিল প্লুরাল আর এটা হচ্ছিল সিঙ্গুলার, তাই তো? হ্যাঁ, এবার আসল কথায় আয়, এখানে কি ওয়েট করবি নাকি ওয়েটস করবি? দেখ, এখানে টাইম ওয়েট আছে করব। আর টাইড আছে। বল রিতম, কি বলবি? জানি না দাদা, বুঝতে পারছি না। বড়, এখানে একটা শূন্যস্থান থাকবে, হ্যাঁ, শূন্যস্থানে অপশনে থাকবে 1 নম্বর ওয়েট, 2 নম্বর থাকবে ওয়েট, কোনটা করবি? কিছু তো বল, কিছু তো করে ওয়েট আসবি। প্লুরাল প্লুরাল ওয়েটই হবে, করবো, দুটো ওয়েটই মিশে তো। করবো, ওয়েটই করবো। আচ্ছা, এখানে আমি বলে রাখি, এটা হচ্ছিল একটা অ্যান্ড ব্যতিক্রম, ঠিক আছে? এটা হচ্ছিল একটা ব্যতিক্রম যেখানে টাইম অ্যান্ড টাইডকে একই জিনিস ধরা হয় এবং তার সাথে ওয়েটস ইউজ করা হয়, ঠিক আছে? বুঝতে পেরেছিস? মনে রাখবি, টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান, ঠিক আছে? মনে থাকবে? আচ্ছা। হুম। তাহলে এটার কোনো বোঝাবো না কিছু, শুধু এটা মনে রাখতে বললাম কি, যে টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান, ওয়েটস, WAITS, ঠিক আছে? দেখ, এটা হওয়া উচিত ওয়েট, কিন্তু হচ্ছে ওয়েটস, আর এটাই অ্যান্সার কিতে দেওয়া ছিল, সুতরাং এটাই তোরা মনে রাখবি, ঠিক আছে? আচ্ছা, তারপর রুল নাম্বার 9, সরি 11, 11 এ বলছে নাউন আফটার প্রিপোজিশন ইজ রিপিটেড ইন সিঙ্গুলার ফর্ম, ঠিক আছে? যখন, এটা তো প্রিপোজিশন, এটাও প্রিপোজিশন, আর এটাও প্রিপোজিশন, তাই জন্য এরপরে যখন রিপিটেটিভ ওয়ার্ড হবে, রিপিটেটিভ নাউন হবে, তখন সেগুলো সবসময় সিঙ্গুলার হবে, ঠিক আছে? এগুলো বোঝাবার কিছু নেই, শুধুমাত্র মুখস্থ করবি, যেন ওয়ার্ডস ফর ওয়ার্ড এরকম যদি আসে, অথবা ওয়ার্ড ফর ওয়ার্ড যদি আসে, তাহলে মনে যেন খটকা লাগে যে আমি তো পড়েছিলাম ওয়ার্ড ফর ওয়ার্ড, আওয়ার আফটার আওয়ার। যদি আওয়ার্স আফটার আওয়ার্স থাকে তাহলে সেটা ভুল,
আওয়ার আফটার আওয়ার হবে। ওকে, মনে থাকবে? হুম মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু বোঝাবার কিচ্ছু নেই, মুখস্থ করার জিনিস, ঠিক আছে? বোঝাবার যা জিনিস ছিল চলে গেছে। আচ্ছা, তারপর তারপর রুল নাম্বার 12 কি বলছে? ইউজ অফ ফ্র্যাকশন। ফ্র্যাকশন আমি কি করে ইউজ করব? বলছে দেখ, ভালো করে দেখ, 1.5 years আর ওয়েস্টেড, ঠিক আছে? 1.5 hours আর ওয়েস্টেড, ঠিক আছে? তারপর কি আছে? এ ইয়ার অ্যান্ড এ হাফ, এ ইয়ার অ্যান্ড এ হাফ ইজ ওয়েস্টেড। তারপর একটা কি আছে? কি আছে? অ্যান আওয়ার অ্যান্ড এ হাফ ইজ ওয়েস্টেড, ঠিক আছে? এটা বোঝাবার কিছু নেই, শুধুমাত্র এগুলো মুখস্থ করবি। যে এখানে দেখ, এখানে একটা আর্টিকেল নেই, শুধুমাত্র একটাই আর্টিকেল আছে, অ্যান আওয়ার, সরি, 1.5 year আর ওয়েস্টেড, ঠিক আছে? তারপরেরটাও সেম জিনিস, এখানে কোনো আর্টিকেল নেই, এখানে একটাই আর্টিকেল আছে, তাই জন্য এখানে আর হচ্ছে। whereas তার পরেরটা এ ইয়ার অ্যান্ড এ হাফ ইজ ওয়েস্টেড, এটা যেন একদম মুখের গোড়ায় থাকে, এবং পরীক্ষায় যদি এখানে আর থাকে তাহলে যেন খটকা লাগে মনে, ঠিক আছে? এ ইয়ার অ্যান্ড হাফ আর ওয়েস্টেড বলে যেন খটকা লাগে, ঠিক আছে? এ ইয়ার অ্যান্ড হাফ ইজ ওয়েস্টেড হবে সবসময়। বোঝাবার কিছু নেই, মুখস্থ করার জিনিস পুরোটাই। ওকে, মনে থাকবে কি না? দাদা এখানে ওয়ান অ্যান্ড হাফ, ওয়ান অ্যান্ড এ হাফ মানে ওটা তো হাফ ইয়ার মানে, আর এ ইয়ার এন্ড এ হাফ এটা কি দুটো আলাদা আলাদা বোঝাচ্ছে? এই দুটোর কোনো আলাদা আলাদা কিছু নেই। 1.5 year মানে কি? একটা বছর পুরো প্লাস অর্ধেক বছর পুরো, ঠিক আছে? আর তারপরেরটা কি বলছে? এ ইয়ার মানে 1, একটা এ পুরো ইয়ার, অ্যান্ড এ হাফ, তার মানে কি এটাও একই জিনিস বোঝাচ্ছে, শুধুমাত্র পার্থক্য কি? এখানে একটা অ্যান আছে, আর এখানে দুটো জায়গায় অ্যান আছে বা এ আছে, যাই বলিস, ঠিক আছে? বুঝতে পেরেছিস? এর সাথে সবসময় প্লুরাল ভার্ব, আর এর সাথে সবসময় সিঙ্গুলার ভার্ব। আমি যেটা বলছি এগুলো কিছু নিয়ম মনে রাখার কোনো দরকার নেই, তুই এটা মুখস্থ করবি, সোজাসুজি স্টেটমেন্ট মুখস্থ করবি। 1.5 year ইজ ওয়েস্টেড নাকি আর ওয়েস্টেড? আর ওয়েস্টেড। এ ইয়ার অ্যান্ড এ হাফ ইজ ওয়েস্টেড। বুঝতে পেরেছিস? হুম আমি এটা বোঝাবো না আর কিছু, এটা এত কিছু মুখস্থ মানে এত কিছু বোঝার ইয়েও নেই, জায়গাও নেই। হ্যাঁ, তুই যত বেশি বুঝবি তত বেশি ভুলবি, ঠিক আছে? তো যেগুলো মুখস্থ করার জায়গা, যেমন হচ্ছিল ওই 11টা বললাম, ওয়ার্ড ফর ওয়ার্ড, আওয়ার আফটার আওয়ার, ঠিক আছে? এগুলো সবসময় মুখস্থই করতে হবে। তারপরে লাস্ট নিয়ম, ওকে, লাস্ট নিয়ম। লাস্ট নিয়মে কি আছে? লাস্ট নিয়মে আছে যে একটা কম্পাউন্ড নাউন যেটা সিঙ্গুলার আছে সেটাকে প্লুরাল করতে হবে। প্লুরাল কিরম ভাবে করব? মানে কমান্ডার ইন চিফ, যে হচ্ছিল মূল লোক, অধিকর্তা, ঠিক আছে? আমি যদি এরকম করি, অধিকর্তা গণ মানে কি অনেকগুলো অধিকর্তা একসাথে মিটিং করছে, ঠিক আছে? তো আমি তখন কোথায় এস বসাবো? বসাবো এস এইখানটায়। এটাও কিন্তু মুখস্থ করার জিনিস, এটাও কিন্তু বোঝার জিনিস নয়। ওকে, আচ্ছা, আমি যদি এটা পজিটিভ কেস করি তাহলে কোথায় বসাবো এস? সবার শেষে। বললাম তো যে কম্পাউন্ড নাউন থাকলে যদি পজিটিভ কেস করতে হয় তাহলে সবার শেষে অ্যাপোস্ট্রফি এস বসাতে হবে, আর যদি প্লুরাল করতে হয় তাহলে এরকম ভাবে করতে হবে। ওকে, যে কমান্ডার ইন চিফ, তারপর দেখ মেজর জেনারেল, পজিটিভ কেস মানে কমান্ডার দের। ইয়েস, অ্যাপোস্ট্রফি এস, কমান্ডার এস ওইসব ফালতু কথা বলিস না, বল অ্যাপোস্ট্রফি এস। ওকে, ঠিক আছে? হুম তারপর আর দেখ শুধু কমান্ডার, কমান্ড ইন মানে হ্যাঁ, বোঝা যাচ্ছে না, কমান্ডার ইন কমান্ডার ইন চিফ মানে কি? কমান্ডার সিঙ্গুলার। ইন চিফ হুম, কেস নেই। কমান্ডার ইন চিফ মানে কি? একজন কমান্ডার ইন চিফ, ঠিক আছে? আর কমান্ডার্স ইন চিফ মানে কি? অনেকগুলো কমান্ডার্স ইন চিফ। তারপর দেখ মেজর জেনারেল,
তার প্লুরাল কি? মেজর জেনারেলস। ঠিক আছে, আমি আবার বলছি এগুলো কিন্তু মুখস্থ করার জিনিস না, কি এগুলো বোঝার জিনিস। হ্যাঁ, তারপর অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নিজ জেনারেল। ঠিক আছে, মেড সার্ভেন্ট, মেড সার্ভেন্টস। ঠিক আছে, তারপর লুকার অন, লুকার্স অন। ওকে, তারপর এগুলো তো তাহলে প্লুরালিটি বোঝাচ্ছে তো, অ্যাটর্নি জেনারেল, plural, মানে এগুলো অনেকগুলো plural অ্যাটর্নি জেনারেল। হ্যাঁ, এগুলো হচ্ছে হলো অনেকগুলো অ্যাটর্নি জেনারেল এরকম বোঝাচ্ছে, বুঝতে পেরেছিস? এগুলো প্লুরাল ফর্ম বোঝাচ্ছে। পাসার বাই, পাসাস বাই। ঠিক আছে, মাদার ইন ল, মাদার্স ইন ল। কিন্তু এটাই যদি আমি পজিটিভ কেস করতে চাইতাম তাহলে কি করতাম? এখানে অ্যাপোস্ট্রফি এস দিতাম। তারপরে কি? মাদার ইন ল মানে শাশুড়ির, শাশুড়ির শরীর ভালো নেই, তার মানে কি? মাদার ইন লজ হেলথ ইজ নট ওয়েল। ঠিক আছে, বুঝতে পেরেছিস? তারপর দেখ, ম্যান সার্ভেন্ট, ম্যান সার্ভেন্টের জায়গায় কি হয়েছে? মেন, ম্যানটা প্রথমে মেন হয়েছে, তারপর আবার এস বসেছে। ঠিক আছে, তারপর ওম্যান সার্ভেন্টের জায়গায় ওমেন হয়েছে আগে, তারপর এস বসেছে। ঠিক আছে, তো এগুলো সব মুখস্থ করতে হবে। ম্যানটা যখন মেন করলাম আর সার্ভেন্টটাকে এস করা দরকার আছে? দরকার আছে, আমি এই জন্যই বলছি এগুলো মুখস্থ করার জিনিস, এগুলো করতে হবে যেরকম করে লেখা আছে সেরকম ভাবেই করতে হবে। ওকে, আর এগুলো পরীক্ষাতে আসেও। হ্যাঁ, এগুলো একদম ইয়ে নিবি না, টেক ইট ইজি বা টাইপ নিবি না। ঠিক আছে, এগুলো আসে। হ্যাঁ, বুঝতে পেরেছিস নাকি না? হুম। আচ্ছা, তো এইগুলোই ছিল আজকের নাউনের ক্লাস। তো নাউন তো আজকে শেষ। হুম, হুম। নাউন শেষ। রবিবার, রবি